তো তোমরা বুঝেই যাচ্ছ। তো ফাইনালি মুখে বলে তো ফাইনালি প্রথমে তোমাদেরকে বলে দিই আমাদের এখান থেকে আমাদের যে রিলেশনশিপটাকে যে আমরা বিয়েতে কনভার্ট করেছি, এটার মধ্যে অনেক স্ট্রাগল আছে, কিছু গল্প আছে, অনেক স্ট্রাগল আছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা অ্যাকচুয়ালি ব্লগ না, এটা একটা অ্যানাউন্সমেন্ট, আর তোমাদের সাথে একটা বড় গুড নিউজ শেয়ার করতে চলছি। তো এই ভিডিওটা কি সিচুয়েশনের মধ্যে করছি, মানে অল্প সময়ে আমরা এই টাস্কটা নিয়েছি, অনেক প্রচুর কাজ পড়ে আছে, কিন্তু আমরা 1 ঘন্টার মধ্যে এই ভিডিওটা করছি। তো আমরা চেয়েছিলাম আমরা দুজন একসাথে বসে এই অ্যানাউন্সমেন্টটা করি, তো এটার জন্যই তোমাদের সামনে আসা। তো চলো তুমি শুনতে থাকো পুরো কথাটা, আই হোপ পুরোটা বুঝতে পারবে আর তোমরা খুশি হবে। তো ভাবো মানে বিশ্বাস করো, তোমাদেরকে না জানিয়ে না আমি কোনো স্টেপ নিতে পারছিলাম না, আমার কি অসুবিধা লাগছিল, কতক্ষণে তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করব। তো আমি এতই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আগের ব্লগে তোমাদেরকে একটু হিংস দিয়েছিলাম। তো যাই হোক, তো চলো পুরোটা শেয়ার করি, তার মধ্যে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করো। তো আমি যে এখানে শিলচর বিহারাতে জব করছি, তো এটা পুরো টোটাল 10 বছর হয়ে গেছে আমি এখানে আছি। তো 2014-এ আমি এখানে আমাদের এসে জয়েন করেছিলাম, 2014-এর জুন মাসে। তো প্রথম শিলচরে আমি জবটার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি প্রথম বাবুরবাজারে 5 বছরের জন্য থাকলাম। এরপরে 5 বছরে যখন আমি 2019-এ বিয়ে করলাম, বিয়ের 6 মাস পরে ওকে 2019 জুলাইয়ের 30 তারিখে আমরা ঘর থেকে বের হয়েছিলাম, মানে আমাকে নিয়ে এসেছিল, তখন তো সবাই দিয়ে গেছিল এই রুমটার মধ্যে। তো এখানে থাকা আমাদের পুরো 5 বছর কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের বিয়ের যত বছর, বিয়ের 5 বছর, এখানে থাকাও 5 বছর। মানে আমরা যখন 2019-এর যেই মাসটাতে আমরা এখানে এসেছিলাম, তো আমরা বাড়িতে রিটার্ন ঘুরেও আসলাম এই সেম ডেটের মধ্যে। আমরা মোটামুটি জুলাই মাস গরম বন্ধই ছিল ওদিন, তো এইবারে গরম বন্ধতে পুরো মানে 5টা বছর কমপ্লিট হয়ে গেছে, 5টা বছর পুরো কমপ্লিট হয়ে গেছে। খালি ডিফারেন্স একটাই আছে, যখন আমরা প্রথমবার এখানে এসেছিলাম তো এই রুমটার মধ্যে ছিল শুধু একটা বিছানা, একটা সিলিন্ডার, কিচ্ছু ছিল না। তারপর কি আমার গদরেজও ছিল না, মানে ছোট স্টোরির মতো কোনো জিনিসই ছিল না। আমরা কত কষ্টে করে একটা জিনিস আমি জোগাড় করেছি, কিছুটা ওর, কিছুটা আমার, মানে বড় জিনিসগুলো ওর ইনভেস্টমেন্ট, আর ছোট মানে যেগুলো আমি অনলাইনে দেখে শপিং করেছি, আমার যেগুলো ধরো ঘরের থেকে টাকা দিত বা আমি জমানো টাকা দিয়ে আমি এগুলো জিনিসগুলো জোগাড় করেছি। আমার হ্যান্ডক্রাফট বলো, অনেক কিছু স্মৃতি আছে এই রুমের মধ্যে আমার, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কেন, নিজের হাতে করা তো একটা জিনিস আমরা দুইজন মিলেমিশে করেছি। তো আই হোপ তোমরা বুঝতে চলছো যে কি বলতে যাচ্ছি আমরা। তো এখানে দেখো সোনা পাপা হলো 2023-তে, তো 2023 মানে 1 বছরের মধ্যেই মানে পুরো জিনিসটা যে এত সুন্দরভাবে ঘুরে যাবে এটা আমরা কোনোদিনও ভাবিনি। তো আর একটা কথা বলি, ওর রেকর্ড মানে যে ও একটা স্কুলে, যেটা বাবুরবাজারে সোনাপুরে ও জব করতো আর কি, তো একটা স্কুলে 10 বছর কন্টিনিউ জব করে গেছে, ওর ফেয়ারওয়েলও হয়েছে কালকে। তো তোমরা বুঝেই যাচ্ছ। তো ফাইনালি মুখে তো ফাইনালি প্রথমে তোমাদেরকে বলে দিই আমাদের এখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের নিজের বাসার সামনে একদম পার্মানেন্ট আমরা শিফট হতে চলছি। তো ওর চাকরি ট্রান্সফার হয়ে গেছে জাগুন, মানে যারা জাগুন জায়গাটা চিনো, মানে মার্ঘেটা চিনো, তারা জাগুনটা চিনে যাবে। মানে আমাদের মার্ঘেট মানে ঘর থেকে জাগুন 10 মাইল আর কি, মোটামুটি 30 কিলোমিটারের মতন ডিস্টেন্স আর কি। যতই হোক বাড়ির সামনে যাওয়া এটা সবারই ইচ্ছা। প্লাস দেখো দুটা সংসার করা কতটা টাফ, সমস্ত কিছু ডবল নিতে হয়, যেটা সবাই জানো। চাকরি করলে কি হয়েছে, দুটা সংসারে না আমরা কিচ্ছুই ওরকম জমাতে পারতাম না, মানে যেটা হাতে আসতো ওইটাই চলে যেত, অনেক ভেবেচিন্তে জিনিসগুলো করতে হতো। তো সোনা পাপা আসার পর তো খুশিতে ওর পাপা অনেক কিছু করে নিয়েছে, ওর গাড়ি বলো, ওর এখন মানে ঠাকুরের আশীর্বাদে এই ছোট বয়সে ওর কোনো জিনিসের আমরা কমি হতে দিইনি, প্লাস ওর পাপা কোনোদিন কমি হতে দেয়নি। মানে ওর ভাগ্যটা সত্যি, মানে ও সত্যি আমাদের জন্য ভীষণ লাকি, ভীষণ বেশি। তো ও আসার পর আমাদের ফ্যামিলিটাও মানে পুরো মানে পরিপূর্ণ হয়ে গেছে, প্লাস ঘরটা আরো পরিপূর্ণ হয়ে যাবে। তো এটা তো তোমাদেরকে আমি প্রায় ব্লগে শেয়ার করতাম যে আমি থাকি আমাদের হোম টাউন মার্ঘেটা, কিন্তু এত দূরে এসে পড়েছি, কোনো ওয়েডিং বলো বা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে বা কোনো রিলেটিভস কিছুই আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো ফাইনালি তোমাদেরকে গুড নিউজটা শেয়ার করেই দিলাম। তো এটাই হলো যে আমরা এখন বাড়ির সামনে পার্মানেন্ট শিফট হতে চলছি। তো আর সোনার পাপার কালকে ফেরত
ভাইরাল হয়েছে, যেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে অনেক কিছু শেয়ার করবো। একটা ব্লগের মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পারবে, খিচুড়ি ব্লগ বলতে পারো, কিন্তু ওটাও তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। সময়ের মধ্যে ভিডিওটা কেন করছি, কারণ কি সোনার পাপা আজকেই চলে যাবে 1:30টার ট্রেনে, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে, যেটা আমি অলরেডি চলে যাবে, মানে আমি ওদেরকে রেখে যাচ্ছি আজকে। হ্যাঁ, রেখে যাচ্ছি, মানে আমি আর সোনা পাপা থাকবো, বিকজ আমার জিনিসগুলো একটু একটু টুকটাক গোছাগুছি করতে হবে। প্লাস ও জানে না আমি কোথায় কি, সোনা পাপার একদম ছোটোর থেকে স্মৃতি বলো, ওর খেলনা বলো, যেটা একটা মেয়ে লোক যেটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে, ও পারবে না। ও তো ধমাধম ব্যাগে ঢুকাবে আর শিফট করে দিলে তো হবে না। কোনো জিনিস যদি আমার চোখের সামনে এটা হারিয়ে যায়, আমি সহ্য করতে পারবো না। সত্যি অনেক কষ্ট করে জোগাড় করেছি সব কিছুই, অনেক কিছু স্মৃতি আছে। সত্যি যখন ঘরটা একবারে তালা মেরে চলে যাবো না, তখন আমার বুকটা ফেটে যাবে। আর এখানে প্রত্যেকটা মানুষ আমাদেরকে এত ভালোবাসে, এখন আরো বেশি করে বুঝতে পারছি। 5 বছর মানে আমাদের এখানে বন্ডিংটা অনেক বেশি হয়ে গেছে। হতে পারে আলাদা ডিস্ট্রিক্ট, আলাদা ল্যাঙ্গুয়েজ, কিন্তু মানে কোনোদিনও এটা ফিলে হয়নি যে আমরা আলাদা জায়গায় এসে থাকছি। পুরো নিজের মানুষের মতন আমরা ক্লোজ হয়ে গেছিলাম সবার সাথে। যেও শুনছে হ্যাঁ কান্না করছে, তার মধ্যে সোনা পাপার জন্য, বিশেষ করে সোনা পাপার জন্য সবাই অনেক কান্না করছে। সত্যি আমারও খুব খারাপ লাগছে যে আমি এত কিছু ছোট ছোট জিনিসগুলো আমি এরকম, তার মধ্যে সোনার জন্মস্থান এখানে, ওর বার্থ প্লেসটা তো এখানে, একটু হলেও খারাপ লাগবে। হ্যাঁ, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল সোনার, মানে সোনা স্কুল দেওয়ার আগে আগে যাতে আমি বাসায় শিফট হয়ে যেতে পারি। আমি সবাইকে বলতাম, তো আসার সময় বারবার বলছিলাম স্কুল দেওয়ার আগে যাতে শিফট হয়ে যায়, কিন্তু এসেই যে 2 দিনের মধ্যে এই গুডনেসটা পেয়ে যাবো জানতাম না। তো আমরা তো 30 তারিখ গাড়িতে উঠেছি, 31 তারিখ এসে পৌঁছেছি। তো 1 তারিখ বিকালবেলা ও মানে নিজেও জানে না, ওকে আরেকটা ওর একজন কলিগ একজন ফোন করে ওকে নিউজটা দিয়েছে। যেই দেখলাম, যখন সবকিছু দেখলো আর কি মোবাইলে অনলাইন হয়ে, মানে আমরা মানে শক, মনে হচ্ছে আকাশ থেকে পড়েছি, মানে একদম আনএক্সপেক্টেড একটা নিউজ বলতে পারি। আর তার মধ্যে এইবার আমরা 60টার মতো লাগেজ নিয়ে এসেছি, মানে ঘরটাকে আরো সুন্দর করে সাজাবো বলে। তো এখন সাজানো কি, মানে আমরা আজকে তোমরা এই ভিডিওটা এটা আমরা শুট করছি 4 তারিখে, তো আমরা এসেছি 31-এ। তো 1 তারিখে আমরা খবর পেয়েছি, আজকে জাস্ট 3 দিন হয়েছে। 3 দিনের মধ্যে মানে অনেক কাম হয়ে গেছিল ঘরঘর গুছানোর জন্য। ও অনেক কিছু জিনিস, মানে যেটা আমি ঠাকুর ঘরও গুছিয়ে নিয়েছি, পাকঘরও গুছিয়ে নিয়েছি, যেটা না গুছালে আমি কিছু করতে পারবো না। বাকি 2-3 দিনের মধ্যে আমরা এরকম মানে এরকম ভাবে দৌড়াদৌড়ি করছি, মানে এত বিজি না, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর মাথা কাজ করছে না কেমনে জিনিসগুলোকে আমরা সেটিং করব। তো তোমরা একটু আইডিয়া দিও তো কি করলে কি ভালো হয়। তো ও স্টেশনে খবর করেছে, ট্রেনে মানে সমস্ত কিছু জিনিস পার্সেল হয়ে যাবে যদি ভালো করে প্যাকিং করে দিতে পারি। প্লাস ওর বাইকটাও চলে যাবে। ও খুব হ্যাপি যে ওর বাইকটাও ওর নিজের জায়গাতে চলে যাবে। তো এখন আজকে যাওয়ার পর ওর জয়েনিংটা হলো মঙ্গলবারে। তো মঙ্গলবারের ভিতরে করতে হবে, মানে কালকে না হলে যদি মঙ্গলবারের ভিতরে না করে তাহলে জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। তো এত বড় অপরচুনিটিটা, তো এটা যদি হাতের থেকে সরে যায় তাহলে তো অনেক বড় লস হয়ে যাবে। আর কোন দিন বাসায় যেতে পারবো এটা ভাবা যায় না। তার মধ্যে তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, কালকে পুরোটা দিন আমি বাড়িতেই ছিলাম না, আমি রিলিজ নিচ্ছিলাম, মানে ব্লগ, মানে সব ডকুমেন্টারি কাজগুলো করছিল, যেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। এসেছি আজকে ভোরবেলা 3:30টার সময় বাড়িতে। হ্যাঁ, আর আমরা 3:30টার সময় ঘুমিয়ে, আমি তো 7টার সময় উঠেছি। উঠে তারপর মানে অনেক অতিথিও এসেছিল, ওদেরকে আবার বিদায় করলাম সকালে ঠাকুর দিয়ে। এখন আবার সোনার পাপার জন্য রান্না বান্নাও করে নিয়েছে, সব কিছুই আছে, খালি ওকে খাবিয়ে বিদায় করবো। ঘরে রেশন টেশন কিছু নেমে না, আসার পর রেশনও উঠানো হয়নি, কেন এগুলো কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো আজকে আবার রেশন উঠাবে, তারপর ওর ফেয়ারওয়েলের জিনিসগুলো বাবুর বাজার থেকে কালেক্ট করে রুমে আনবে। মানে ভাবো কত বড় একটা মানে ঝামেলার মধ্যে আছি। তোমাদের মধ্যে কেউ ভাবতে পারেন, বলে দিই যে ওকে এইখানের মধ্যে কেন রেখে যাচ্ছি। তো এটা আমি একটা আমার নিজেরই ডিসিশন এটা, কারণ আমি যদি এখন হঠাৎ করে ওকে এরকম করে সিচুয়েশনের মধ্যে আমি কখনো নিয়ে যাই না। আমাদের ট্রেনের টিকিট করা হয় আগের থেকে, সবকিছু প্ল্যান করে তারপরে ওকে নিয়ে যেতে হবে। 4 দিন হয়েছে সোনাকে নিয়ে, আর এখন ফট করে জার্নিটা করতে পারবো না, ওর পুরো ইস্যু হয়ে যাবে। প্লাস ওর ঘুমটাও কমপ্লিট হচ্ছে না। ওর যদি এখন আবার ট্রেনে জার্নি করে ওর শরীর অসুস্থ হয়ে যাবে। ও জয়েন করবে নাকি সোনাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে, তার জন্য আমরা এখানে থেকে আমি কিছু কিছু জিনিস মানে যেগুলো আমার দ্বারা হয় আর কি, কাপড় টাপড় বা অনেক ফটো ফ্রেম বলো, অনেক কিছু আছে গাইজ, যেটা তোমরা আমার রুমের মধ্যে অলরেডি সব দেখেই নিয়েছো। যারা আমার পুরনো মানে ভিউয়ার্সরা আছো তারা তো জানোই আমি রুমটাকে কি সুন্দরভাবে সাজিয়েছি। প্লাস আমি অনেক ফোন কলসও পেতাম, মেসেজ পেতাম যে তুমি এত সুন্দর করে কিভাবে রুমটাকে গুছিয়ে রেখেছো। তো আমি চাই আমি নিজের হোম টাউনে গিয়ে আমার রুমটাকে, আমার পুরো পরিবারটাকে আমি এইভাবে যাতে চিরজীবন আগলে রাখতে পারি। আমার অনেক ইচ্ছা আছে, আমি সুন্দর করে সব কিছু নিজের হাতে সাজাবো। তো
তো আমার ঠাকুর ঘরের জিনিসগুলো আমি মিস করছি, কিন্তু একটা জিনিস আমি রাখবো না। কেন প্রথম আমার ঘরে এসেছিলো ঠাকুরের মানে ঠাকুরের কুশি এসেছিলো, গুরুদেবের কুশিটা, ওটাও আমি সুন্দর করে নিয়ে গিয়ে ওখানে, মানে আমি চাই সংসারটাকে সুন্দর করে এখানে যেরকম কালারফুল করে রাখতে পেরেছি ওখানেও রাখতে পারি। আমার তো অনেক ইচ্ছা সব কিছু আগলে রাখার, জানি না বাদবাকি কী হবে। তো ওটাই, তো আর কি বলবো, তোমাদের সাথে খুশিটা মানে এক্সপ্রেস করতে পারছি না, কেন বিজির মধ্যে আমরা খুশিটাকে মানে দেখাতে পারছি না, যেহেতু মাথার মধ্যে অনেক কাজ করছে, প্লাস টেনশন হয়ে পড়েছে যে জিনিসগুলোকে কিভাবে বাড়ির সামনে পার্সেল করতে পারবো। এগুলো সবকিছু জিনিসই আছে, আর সবটাই তোমরা একটা একটা করে পুরো ব্লগ পাবে, কোনোটা আমি তোমাদের থেকে স্কিপ করবো না, প্লাস আমি স্মৃতিটাও রেখে দেবো এগুলো। তো সবকিছু ভিডিও আমি শেয়ার করবো, কাজের মধ্যে মধ্যে আমি ভিডিও শেয়ার করছি। আর মাথার মধ্যে অনেক কিছু জিনিস ঘুরছে, মানে যে আচ্ছা না, আমি 10টা বছর মানে ঘর থেকে বেরিয়ে এখানে জব করছিলাম, ঘরে যাচ্ছিলাম শুধু ঘোরার জন্য। এখন হলো সুযোগ, মানে আমি ঘর থেকে আমি জবটা করবার আমার প্রথম, মানে পার্মানেন্ট একটা গার্জিয়ান, পার্মানেন্ট গার্জিয়ান। তো এতদিন তো শুধু ঘরের ছেলে ঘরে ঘুরতে যেত 1 মাসের জন্য, কেন মেন চাকরি ছেলে যেখানে, মানে ছেলেরা তো ওরকমই হয়, যেখান থেকে জবটা মানে যেখান থেকে জবটা করে ওই জায়গাটায় ওদের কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। তো তখন তো ওর জবটা ওখানে করবে, তো তখন তো বলতে গেলে গার্জিয়ান হয়ে যাচ্ছে পুরো। তো ওটাই, তো মানে এটাই নিউজটা শেয়ার করার ছিল, জানি না কি বললাম। তো এখন বাজে পুরো 11টা। তো আমার এখন 1:30টার ভিতরে সমস্ত কিছু ওর খাওয়া প্যাকিং করতে হবে, তারপরে একটু জিনিস আমি ওকে গুছিয়ে দেবো যাতে ঘরে নিয়ে যেতে পারে, কেন ওর হাতেও কিছু জিনিস দিয়ে দেবো, ওটাই। তো আর এইটা তোমরা এই ভিডিওটা তোমরা পাচ্ছ, যে এই ভিডিওটা দেখছো তোমরা, এর মিডিলে আরো অনেক কিছু হয়েছিল, এগুলো তোমরা পরে পাবে। মানে আগে এই ব্লগটা না দিয়ে আমি অন্য ব্লগ দিতে পারছি না, কেন ফট করে আমি শেয়ার কিভাবে করব। তো এই ব্লগটা দিয়ে দিলে তোমরা মানে পরপর সবটা বুঝতে পারবে। অলরেডি আমি একটা ব্লগ শুট করা আছে, যেটা আমি তোমাদেরকে এই ব্লগটার পরে দিতে হবে। সবাই শুনছে তো, আমরা চলে যাব, সবাই দেখতে আছে, অতিথি আপ্যায়ন করতে হচ্ছে, সমস্ত কিছু ঠিক করে রাখার চেষ্টা করছি। তো তোমরা প্রে করো, প্লিজ প্রে করো, আর আমাকে আশীর্বাদ করো বড়রা, যাতে আমি ওখানে গিয়ে আমার সংসারটাকে পুরো ব্রাইট করে তুলতে পারি। আর বুড়ি নজর ওয়ালে তেরা মুখ কালা, মানে যেও হিংসা করবে, মানে যদি কেউ হিংসা করে আমাদের ভালোই হবে, আর হিংসা করাটা ভালো, মানে অপোজিট জনের ভালোটাই হয়, খারাপ হয় না। তো আমরা ভাবিনি যে 10 বছরের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, মানে সবাই অবাক, মানে ভাবো সোনা পাপা আমাদের জন্য কত লাকি। মানে তো থ্যাংক ইউ তোমাদের জন্য, কেন তোমরাও হয়তো কোনো জায়গায় আমাদের জন্য প্রে করেছো। কেন আমি সবসময় তোমাদের সাথে দুঃখটা শেয়ার করতাম যে আর ভালো লাগছে না এই জায়গায়, কিন্তু এই 5 বছর যেটাই কাটিয়েছি এখানের সাথেও কিন্তু আমি খারাপ লাগছে বলতে পারবো না, এখানেও অনেক ভালোভাবে কাটিয়েছি। যতই বলো নিজের হোমটাউনে হয়, কিন্তু এখানে অনেক স্মৃতি আছে যেটা কোনো দিনও ভুলতে পারবো না। ইচ্ছা আছে যাওয়ার পরেও এখানে যাতে কোনো দিন ঘুরতে আসতে পারি, এখানে সবাইকে দেখতে আসতে পারি। সবাই বলছে ওখানে গেলে তো ভুলে যাবে, কিন্তু না, কোনো দিনও ভুলবো না। হতে পারে ফোন বলছে সময় দিতে পারবো না, কেন আমি নিজের ঘরের মানুষকে ফোন করতে টাইম পাই না, কেন আমি ফোনটার জন্য ভীষণভাবে গালি খাই। কেন আমি ফোনটা এমনি বিয়ের আগের থেকে আমি ফোনের জন্য বহুত গালি খেয়েছি। আমার মামার বাড়িতে ফোন করতে আমি অনেক গালি খেতাম, কেন কি আমি ফোন কলসটা অত পছন্দ করি না, মানে দরকার ছাড়া কথা বলতে আমি ভালো পাই না, সবাই বুঝতে পারে না। কিন্তু আমার এটা সত্যি বলছি, তুমি সামনে আসো, আমি তোমার জন্য সব কিছু করে দেবো, কিন্তু ফোনটা আমি মানে পরে যে 1 ঘন্টা 2 ঘন্টা গপ দেবো, এটা আমি পারি না, মানে আমার অশান্তি লাগে। কেন কি দেখো, আমি এক তো ইউটিউব করছি, প্লাস আমি একটা বাচ্চাকে সামলাচ্ছি, তার উপর দিয়ে ইউটিউবটাকে কন্টিনিউ করছি, তারপর উপর দিয়ে আমার ঘরের সংসারের কাজ, তো মানে এত কিছু সামলানো কিন্তু পসিবল না। আমি বলতে দেই ওর জায়গায় অন্য কেউ হলে এরকম পারবে না। আমি যে এইদিকে এটা বুঝাচ্ছি, এদিকে আবার ভিডিও করছি। তো আমাদের এই রুমটা যে মানে ওর এটা অনেক বড় ক্রেডিট আছে, যে একটা ভাড়া ঘর থেকে বেরোনো এটা একটা খুশির ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমাদের রুমটার চারিদিকে দেখে মানে আমরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, মানে এটাকে দেখে দুঃখ লাগছে যে মানে ও এত সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু এরপরেও আমার এই রুমটা ছেড়ে যেতে লাগছে। তো মানে স্বাভাবিক, এটা একমাত্র তোমার জন্যই হয়েছে, না হলে এটা মানে আমি আগের যে রুমে ছিলাম 5 বছর, এটা তো সেম স্মৃতি বলতে গেলে, 5 বছর এখানেও হয়েছে, 5 বছর এখানে হয়েছে, কিন্তু ওখানে কোনো মানে স্মৃতি ছিল না, গোছানো মতো নেচে এসেছি মানে খুশিতে, মানে যে মানে আমি এখানে এসেছি। আমিও ভাবিনি এই রুমটাকে আমি এত সুন্দর করে গোছাবো, একটা জিনিসের জন্য কান্না করেছি, যখন দরকার হতো তখন কিনতে পারতাম না,
পরে দরকারের মানে এরকমও হয়ে গেছে যে জিনিসটা এখন দরকার ওই জিনিসটা আমরা 1 বছর পরে জোগাড় করেছি। তো আমি চাই পেকিং করে থাকবে, কিন্তু আমি সবকিছু আস্তে আস্তে সেটিং করবো। তার মধ্যে হয়তো ঘরে যাচ্ছে, আস্তে আস্তে ঘরটাও তৈরি হবে, তো একটু সময় লাগবে। এক জায়গায় যখন থাকবো তখন এক জায়গায় মিলে সব জায়গাটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। কেন দেখো, যেখানে জব করা যায় ওখানেই তো জিনিস জোগাড় করা যায়। তো ও যেহেতু ঘরে থাকে না, তো দুটা সংসারের জিনিস তো জোগাড় করা এটা পসিবল না। যারা বোঝার তারা বুঝেই যাবে। তো তোমাদের এই বড় গুড নিউজটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর অনেক বেস্ট উইশেস দিও যাতে সুন্দর করে সবকিছু সেটিং করে যেতে পারি আর কোনো অসুবিধা না হয়। আর সোনা পাপাকে তোমরা অনেক ভালোবাসো, সবাই কমেন্ট করছো যে কেন ভিডিও দিচ্ছি না। এই যে এইগুলো শুনে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও করার কথা ভেবে উঠতে পারছি না। তো এইটা যখন শেয়ার করে দিচ্ছি, এখন আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো। তো এখন তো চলে যাবে আজকে। সোনাকে নিয়ে আমার কতদিন একা থাকতে হবে, কিভাবে থাকবো বুঝে উঠতে পারছি না। বিকজ সোনা হলো ওর পাপার পাগল, মানে ওর পাপাকে যদি একবেলাও না দেখে অনেক অসুস্থ হয়ে পড়ে ও, মানে জ্বর টর এসে পড়ে অবস্থা থাকে না। তো ওটাই দেখা যাক কিভাবে কি করি। বলেছিলাম বাড়ি থেকে আসার জন্য, কিন্তু এখন আসতে পারবে না, সবাই ব্যস্ত। তো কিন্তু আমার ঘরের থেকেও বলেছিলাম না, আমার মা অসুস্থ হয়ে যাওয়াতে সব মানে গড়বড় হয়ে গেছে। আমার মার যদি এত বড় প্রবলেম না হতো তাহলে যে কোনো কেউ এসে পড়তো। মানে মাই অসুস্থ হয়ে গেছে না, ঘরের মা যদি কিছু একটা কাজে করতে না পারে তাহলে কেমনে সংসারটা চলবে বলো। একটা জিনিস তো আমার জন্য তো ভালো হয়েছে, প্লাস ওর জন্য একটা জিনিস ভালো হয়েছে যে আমরা গরম বন্ধতে গিয়ে ওর মার মানে সেবা যত্ন একটু করতে পেরেছে। তো এখন তুমিও সামনে যাচ্ছ, তুমিও যখন ইচ্ছা মানে গিয়ে মানে ও সবাই ওর কথা ভাবছে, কিন্তু আমিও তো আমার মার থেকে দূরে ছিলাম। এখন আমি আমার মা বাবার চোখের সামনে থাকবো। বিয়ে হয়েছে, ওকে বিয়ে দিয়েছিল একদম সামনে, কিন্তু এত দূরে চলে যাবে, এত দূরে চলে যাবার প্লাস এতদিন থাকবো এটা আমিও ভাবিনি, আমার ঘরেও ভাবিনি। ভেবেছে যে এসে পড়বে। আমাদের যে রিলেশনশিপটাকে যে আমরা বিয়েতে কনভার্ট করেছি, এটার মধ্যে অনেক স্ট্রাগল আছে, কিছু গল্প আছে, অনেক স্ট্রাগল আছে। তো এটা হয়তো কোনোদিন তোমাদের সাথে একদিন শেয়ার করব, দেখা যাক কখন শেয়ার করতে পারি জানি না। তো যাই হোক, তো তোমরা আশীর্বাদ করো প্লিজ, সব যাতে ভালো মতন হয়। আর আরেকটা গুড নিউজ শেয়ার করে দিই, ও যেটা স্কুল জয়েন করবে ও স্কুলটা কিন্তু প্রচুর ভালো, যেটা সবের থেকেও খবর। তো আরেকটা সুন্দর খবর তোমাদের সাথে শেয়ার করে দিই, ও তো মঙ্গলবারে জয়েনিং করবে। আর যে স্কুলটাতে জয়েন করবে ও স্কুলটা খুবই ভালো, সবার থেকে খবর নিয়ে নিয়েছে। জাগুনে আশেপাশে আরেকটা দিদি ওখানে মানে মার্কেটারে একটা দিদি ওখানে জব করে, ও খবর মানে ওর থেকে খবর নিয়েছে। খুব ভালো স্কুলটা, কোনো অসুবিধা হবে না। যেটা অনলাইন কাজগুলো ওর করতে হবে, ও তো মানে যে স্কুলেই যাবে ওখানে রেকর্ড হবে, ওর খুব ভালো রেকর্ড আছে। তো এখান থেকে যে ও বিদায় নিচ্ছে, মানে বিদায় অলরেডি নিয়েছে এই স্কুল থেকে, তো সবাই খুব কান্না করেছে। আর প্রেগনেন্সির সময় এরকম কি আমার দরকার পড়তো, ও কিন্তু স্কুলটাকে আগে প্রিফার করেছে। হয়তো এত ধৈর্য শক্তি নিয়ে সুন্দরভাবে 10 বছর একটা স্কুলে জব করা, এটাও কিন্তু খুব সুন্দর একটা রেকর্ড। তো এই জন্যই হয়তো ঠাকুর ওর কথা শুনেছে। আর আমি ঠাকুরের কাছে যেটা চেয়েছি এটাই পেয়েছি এখনও অবধি। ঠাকুর সত্যি থ্যাংক ইউ, ভগবানের কৃপায় আজকে আমরা সামনে যেতে পারছি। তো এটাই একটা আমার মানে একটা চিন্তা যে আমি যাতে ওখানে গিয়েও সুন্দরভাবে পুরো আমার সংসারটাকে গুছিয়ে রাখতে পারি, এটা আমার খুব ইচ্ছা। তো চলো, কেমন লেগেছে গুড নিউজটা কমেন্ট করে জানিও। আর সোনা পাপা কিন্তু পাশের বাড়ি আন্টিদের ঘরে ওকে স্নান করে খাবিয়ে টাবি দিয়ে এসেছে, আমরা এই ভিডিওটা করছি। তো একটু খেলা করছে, তারপরে এনে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, যেটা অলরেডি ব্লগ মানে করা আছে ওই ভিডিওটা তোমাদেরকে দেবো। কে এসেছিলো অতিথি আমাদেরকে দেখতে, সবটাই তোমরা দেখতে পারবে। আর সোনা পাপার জন্য একটা সুন্দর গিফটও নিয়ে এসেছে, যেটা তোমরা ওই ব্লগে দেখতে পারবে। তো চলো, ও তো চলে যাবে আজকে, আবার মানে পার্মানেন্টে চলে যাবে বলতে পারো, কেন খালি আসবে জিনিসগুলো নিতে আর আমাদেরকে নিতে। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই।